বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ ক্লাস বাই রুমেন স্যার। অ্যাকচুয়ালি এক সপ্তাহের জন্য আমি ট্যুরে গিয়েছিলাম। আই ওয়েন্ট অন এ ট্যুর ফর এ উইক। আই ওয়াজ ইন কাশ্মীর। কাশ্মীরে ছিলাম ফর 1 উইক। নাও আই এম ব্যাক। আমি ফিরে এসেছি। সো লেটস স্টার্ট আওয়ার নিউ লেসন ফ্রম টুডে। এক সপ্তাহ হয়নি, এখন আজকে থেকে আবার রেগুলার উই ক্যান স্টার্ট অ্যান্ড ডু our regular routine back, normal routine back. Let's see. আজকে স্পোকেন ইংলিশ শিখাবো। এটা হচ্ছে কন্ট্রাকশন দিয়ে কথা বলা, কি করে ছোট করে কথা বলতে হয়। যেমন এখানে 10টা রুল আছে, দেয়ার আর 10 রুলস ফর স্পোকেন ইংলিশ। আজকে 5টা শিখাবো, আর পরের দিন 5টা শিখাবো, কালকে। সো রুল নাম্বার 1, এখানে আমরা প্রথমে বলছি হচ্ছে যেটাকে আমি বলি মেজর চেঞ্জ। মেজর চেঞ্জ জিনিসটা এরকম সবচেয়ে বেশি বিকৃত হয়, চেঞ্জ হয়, পরিবর্তন হয়। কীরকম? ওরা গোয়িং টুকে ছোট করে বলে গনা, ওয়ান টুকে ওয়ানা, আর গট টুকে গটা। আবার বলছি গোয়িং টুকে গনা বলে, যেমন আই অ্যাম গোয়িং টু ডু দিস ওয়ার্ক। আমি কাজটা করতে চলেছি, সেইটাকে ওরা ছোট করে বলে আই অ্যাম গনা ডু দিস, আই এম গনা ডু দিস। হি ইজ গনা কাম, সে আসতে চলে, হি ইজ গোয়িং টু কাম, হি ইজ গনা ডু, হি ইজ গনা, দেয়ার গনা, উই গনা, ইউ গনা। এই যে গনা গনা, এই যে গনা, আই এম গনা, ইউর গনা, হি ইজ গনা ডু দিস। এরকম গোয়িং টুকে আমরা ছোট করে গনা বলি, যেটা তুমি শিওর করতে চলেছ বা যেটা হতে চলেছে। তো 2 নাম্বার হচ্ছে ওয়ান টুকে ওয়ানা বলে। কীরকম? ওয়ান টু, তুমি যদি বলে আই ওয়ান্ট টু ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটা করতে চাই, আই ওয়ানা ডু দিস ওয়ার্ক। আই ওয়ান্ট টু গো দেয়ার, আমি ওখানে যেতে, আই ওয়ানা গো দেয়ার। I wanna read, I wanna write this book, I wanna read this book, I want to. এখানে do you want to, do you want to এই কথাটাকে ছোট, যেমন do you want to play, তুমি কি খেলতে চাও, সেটা বলে wanna play, ছোট করে wanna play, খেলতে চাও, wanna go, যেতে চাও, wanna read, wanna dance, wanna sing, wanna করবে ওরা, ছোট করে বলে। আর গট টুকে গটা, যেমন হ্যাভ ইউ গট টু ডু দিস, হ্যাভ ইউ গট টু ডু, বা ডু ইউ হ্যাভ টু ডু, তোমাকে কি কাজটা করতে হবে, এটা বাধ্যগত। ডু ইউ হ্যাভ টু, বা আই হ্যাভ টু গো, আই গট এ গো, আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক, আই হ্যাভ গট টু ডু দিস, আমাকে কাজটা করতে হবে, তখন আই গট এ ডু দিস ওয়ার্ক। ওরকম যে কোনো ইউ গট এ কাম, ইউ গট এ স্টে, ইউ গট এ, তোমাকে আসতে হবে, ইউ গট এ কাম টুমরো, ইউ গট এ স্টে টু হিয়ার, ইউ গট এ, এরকম ইউ গট এ ডু দিস, তোমাকে এটা করতে হবে, গটে এরকম। তারপরে দেখো 3, এবার রুল নাম্বার 2তে আমি যাচ্ছি। এটা কন্ট্রাকশন, এইটা তোমরা জানো, ওয়েল নট টু ইউ, সুপরিচিত। কীরকম? যেমন আই অ্যামকে আম বলে, আই অ্যাম হ্যাপি বলে আই এম হ্যাপি, ইউ আর হ্যাপি, ইউ আর হ্যাপি, হি ইজ হ্যাপি, হি ইজ হ্যাপি, এরকম ছোট করে, হি ইজ হ্যাপি, হি ইজ টায়ার্ড, হি ইজ টায়ার্ড, হি ইজ ইটিং, হি ইজ ইটিং, হি ইজ, ছোট করে। এরকম হি ইজ, বা এর নেগেটিভ অফ নেগেটিভ, হি ইজ নট হ্যাপি, হি ইজন্ট হ্যাপি। আই এম নট টায়ার্ড, এরকম আই এম নট, ছোট করে, আমি ক্লান্ত নেই। আর ইউ হ্যাপি? ইয়েস আই এম, নো আই এম নট। এরকম তোমাকে যে কোনো জিনিস ছোট করে বলা, যে আগেও বলা হয়েছে কিছুটা, আজকে আরও ক্লিয়ার হয়েছে। এরকম আরও ছোট, যেমন আমরা ইউ আর কি, ইউ আর, যে কারণে হি ইজ কি হিজ বলে, হি ইজ ইটিং, হিজ গোয়িং। তারপরে ধরো আই উইলকে আইল বলে, আই উইল গো, আইল গো। হি উইল কাম, হিল কাম, হি উইলকে হিল বলে, ছোট করে, হিল কাম, হিল ডু। উই উইল গো, দে উইল, দেল ডু ইট, এরকম।
তোমাকে যে কোনো জিনিস ছোটো করে বলা কনস্ট্রাকশন, যেমন উইল নটকে ওন্ট বলে, এটা একটু চেঞ্জ হচ্ছে বেশি। আই উইল নট গো, আমি যাব না, আই ওন্ট গো। উইল ইউ নট কাম, তুমি কি আসবে না, ওন্ট ইউ কাম, ওন্ট ইউ। উইল ইউ নটকে ওন্ট ইউ। এরকম ছোট করে তোমাকে বলা হবে যে কোনো, যে হোয়াট ইজ ইউর নেম, কিন্তু স্পোকেন হলো হোয়াটস ইউর নেম, হোয়াটস, ওয়ার্ডস, ওয়ার্ডস রাম, হাউস এভরিথিং, হাউস এভরিথিং। ছোট করে সব কিছু কন্ট্রাকশন হয়। এছাড়া মনে করো যে কোনো, যেমন ওয়াজ নটকে ওয়াজেন্ট বলা হয়, ওয়ার নটকে ওয়ারেন্ট বলা হয়। আমরা যেমন উইল নটকে ওন্ট বললাম, ওরকম ডু নটকে ডোন্ট বলা হয়, ডিড নটকে ডিডিন্ট, ডাজ নটকে ডাজেন্ট, কুড নটকে কুডুন্ট, উড নট উডুন্ট, শুড নট শুডুন্ট। যেরকম এরকম নিড নট নিডিন্ট, হ্যাড নট হ্যাডেন্ট, হ্যাজ নট হ্যাজেন্ট, হ্যাভ নট হ্যাভেন্ট, I haven't done it, I have not done it, I haven't done it. Have you done it? Yes, I have. No, I haven't. ছোট করে বলা, এগুলোকে বলা হয় কন্ট্রাকশন। যে কোনো, যেমন এর মধ্যে ক্যান নট আর ওন, ক্যান নটকে কান্ট, ব্রিটিশ কান্ট বলে, আমেরিকানরা ক্যান্ট বলে, ক্যান্ট, ক্যান্ট, আই ক্যান্ট। আর ব্রিটিশ কান্ট, আই কান্ট গো, আই ক্যান নট গো, আই কান্ট গো, আই কান্ট ডু ইট। এরকম বলা হয়। তোমাকে তাহলে এরকম শর্ট করে বলতে হবে সব কিছুকে। এটা হচ্ছে আমরা শর্ট ফর্ম বললাম। তারপরে 2 নাম্বার, যেমন নর্মাল ওই একই জিনিস, স্পোকেন এটা বি ভার্ব, যেন অ্যাম, ইজ আর ওয়াজ, ওয়ার দিয়ে আমরা প্রশ্ন করি। আর ইউ হ্যাপি, তোমাকে যদি কেউ কোশ্চেন করে, তুমি উত্তরে বলে ইয়েস আই অ্যাম, নো আই অ্যাম নট। তারপরে আর দে পুয়ার, তারা কি গরিব, ইয়েস দে আর, নো দে আর্নড। তারপর ওয়ার ইউ ইল, তোমাকে যদি কেউ প্রশ্ন, তুমি কি অসুস্থ ছিলে, ইয়েস আই ওয়াজ, নো আই ওয়াজেন্ট। ওয়ার দে পুয়ার, ইয়েস দে ওয়ার, নো দে ওয়ারেন্ট। এরকম উইল, উইল ইউ বি হ্যাপি, ইয়েস আই উইল, নো আই ওন্ট। উইল বা ওন্ট এরকম হয়। তারপরে ধরো আমরা বলছি 4 নম্বর হলো হ্যাভ দিয়ে, যেমন তোমাকে যদি বলে ডু ইউ হ্যাভ এ কার, তোমার কি গাড়ি আছে, ইয়েস আই ডু, নো আই ডোন্ট। আবার ওইটাই যদি বলে হ্যাভ ইউ গট এ কার, তোমার কি গাড়ি আছে, একই জিনিস। আই হ্যাভ এ কার, আই হ্যাভ গট এ কার বলেছি, মডার্নে দুটো একই বাংলা, আমার গাড়ি আছে। আই হ্যাভ এ কার, আই হ্যাভ গট এ কার। আর আই হ্যাভ এ কার, আই ডোন্ট হ্যাভ এ কার, আমার গাড়ি নেই। আর আই হ্যাভ গট এ কার নেগেটিভ, আই হ্যাভেন্ট গট এ কার, আমার গাড়ি নেই। আর ডু ইউ হ্যাভ এ কার আর হ্যাভ ইউ গট এ কার, এটা কোশ্চেন করে, এগুলো আগেই শেখানো হয়েছে। আর সে ছোটো করে একটা জিনিস আমি গোড়াতেই বলি, শুরুতেই একটা বিগিনিং, সেটা হচ্ছে এরকম, তোমাকে যেটা দিয়ে কোশ্চেন করে সাধারণত সেইটাই উত্তর করতে হয়। কীরকম, যদি কেউ বলে ডু ইউ হ্যাভ এ কার, যে ডু দিয়ে প্রশ্ন করলো, তুমি উত্তরে বলে ইয়েস আই ডু, নো আই ডোন্ট। যেমন হ্যাভ ইউ গট এ কার, তোমার কি গাড়ি আছে, ইয়েস আই হ্যাভ, এই যে হ্যাভ দিয়ে প্রশ্ন করলো, নো আই হ্যাভেন্ট। ডিড ইউ হ্যাভ এ কার, তোমার কি গাড়ি ছিল, ইয়েস আই ডিড, নো আই ডিডন্ট। ওইরকম উইল ইউ হ্যাভ এ কার, ইয়েস আই উইল, তোমার কি একটা গাড়ি হবে, নো আই ওন্ট, হবে না। ওইরকম টেন্স, রুল নাম্বার 5, এইটাই লাস্ট। দেখো টেন্স একই নিয়মেই চলছে। তোমাকে টেন্সেরই হচ্ছে হাজার হাজার কোশ্চেন্স হবে। তোমাকে প্রশ্ন করে ডু ইউ প্লে ফুটবল, এই যে ডু দিয়ে প্রশ্ন করলো, ডু ইউ প্লে ফুটবল, তুমি উত্তরে বলে ইয়েস আই ডু, নো আই ডোন্ট। তুমি পুরোটা বলতে পারো, ইয়েস আই প্লে ফুটবল বলতে পারো, নো আই ডু নট প্লে ফুটবল, এরকম বলা, কিন্তু আমরা শো করি নো আই ডোন্ট, এইটুকু বলে হবে। যেমন ডিড ইউ প্লে ফুটবল, ইয়েস তারে, কাল তুমি ফুটবল খেলেছি, উত্তরে ছোট করি ইয়েস আই ডিড, নো আই ডিডন্ট, কনস্ট্রাকশন ছোট, ইয়েস আই ডিড, নো আই ডিডন্ট। পুরোটাও বলতে পারো, ইয়েস আই প্লেড ফুটবল, নো আই ডিড নট প্লে ফুটবল। এত বড় বলা দরকার না, স্পোকেনে ছোট। আবার দেখো উইল ইউ প্লে ফুটবল টুমরো, কালকে তুমি কি ফুটবল খেলবে,
ইয়েস আই উইল, নো আই ওন্ট, খেলবো না। ওইরকম যে কোনো, ডাজ রাম প্লে ফুটবল, রাম কি ফুটবল খেলে? ইয়েস হি ডাজ, নো হি ডাজেন্ট। যে কোনো, যেমন ওই রকম, ডু ইউ হ্যাভ এ গাড়ি? ইয়েস আই ডু। ডাজ রাম হ্যাভ এ কার? রামের কি গাড়ি আছে? ইয়েস হি ডাজ, নো হি ডাজেন্ট। আমি আবার বলছি যে কোনো, শুড ইউ গো দেয়ার, তোমার কি সেখানে যাওয়া উচিত? ইয়েস আই শুড, উত্তর নো আই শুডন্ট। আমি আবার বলছি যেটা দিয়ে সাধারণত প্রশ্ন, যেমন হ্যাভ ইউ সিন রাম, তুমি রামকে দেখেছো? হ্যাভ দিয়ে প্রশ্ন করে, হ্যাভ ইউ সিন রাম? ইয়েস আই হ্যাভ, নো আই হ্যাভেন্ট। হ্যাঁ দেখেছি, না দেখিনি। আমরা বাংলাতেও ছোটো করে বলছি, হ্যাঁ দেখেছি, ইয়েস আই হ্যাভ, না আই হ্যাভ সিন রাম। তুমি পুরোটা না বললেও চলছে, নো আই হ্যাভেন্ট, আই হ্যাভ নট সিন, নো আই হ্যাভেন্ট। তো এরকম তুমি যে কোনো, আমি বলছি যে কোনো প্রশ্ন তোমাকে, ইজ রাম গোয়িং টু স্কুল, রাম কি স্কুলে যাচ্ছে? ইয়েস হি ইজ, হ্যাঁ সে যাচ্ছে। নো হি ইজন্ট, না সে যাচ্ছে না। তুমি আবার বলছি যে তুমি যে কোনো জিনিস, তোমাকে যদি উইল রাম কাম হিয়ার, রাম কি এখানে আসবে? ইয়েস হি উইল, নো হি ওন্ট। উইল মিতা সিং এ সং? ইয়েস শি উইল সিং এ সং, পুরোটা বলা, ইয়েস শি উইল, সে গাইবে। নো শি ওন্ট, সে গাইবে না। তুমি যে কোনো জিনিস, আমি বলছি যে কোনোভাবে তোমাকে শর্ট করা যাবে। সেখানে ডু ইউ দেওয়া প্রশ্নগুলি, ডু ইউ? ইয়েস আই ডু, নো আই। ডিড ইউ? ইয়েস আই ডিড, নো আই ডিড। হ্যাভ ইউ? ইয়েস আই হ্যাভ, নো আই হ্যাভেন্ট। উইল ইউ? ইয়েস আই উইল, নো আই ওন্ট। এরকম যেটাতে প্রশ্ন করবে সেটাই সাধারণত উত্তরে আসে, ছোট করে বলতে হয়। এইটা আমি আবার, এটা যে কোনো, আমি তাহলে আবার বলছি, শর্ট করা শিখালাম আজকে, যে কোনো জিনিস তোমাকে ছোট করে বলাটা হচ্ছে শর্ট করা করতে হয় সব কিছুই। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা বলতে আমি ভুলে গেছি। যখন তোমাকে শর্ট করবে তখন তোমাকে, যেমন দুটো যদি হয় তাহলে কন্ট্রাকশন ছোট হয় না। যেমন আর ইউ হ্যাপি, তুমি কি সুখী? ইয়েস আই এমটা ফুল বলতে হলো। কিন্তু যখন দুইয়ের বেশি হয় তখন শর্ট হয়। যেমন আর ইউ হ্যাপি? ইয়েস আই এম। যদি বলি নো আই এম নট, আই এম নটকে আই এম নট। যেমন আরেকটা বলছি, ইজ রাম হ্যাপি, রাম কি সুখী? ইয়েস হি ইজ, হি একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড, দুটো ওয়ার্ড শর্ট করা যায় না। ইয়েস হি ইজ, ইয়েস হি ইজ হ্যাপি, এটা তো ফুল। আমি বলছি ইয়েস হি ইজ বলবো, হ্যাঁ সে সুখী। নো হি ইজন্ট, এই দেখো এইবার শর্ট হলো। হি ইজ নট হ্যাপি, হি ইজ নট, তিনটে ওয়ার্ড ঢুকলো। হি ইজ নট, হি ইজ নটকে আমরা বলছি হি ইজন্ট। তিনটে হলে শর্ট হচ্ছে, কন্ট্রাকশন হয়, কিন্তু দুটো হলে হচ্ছে না। কিন্তু এটা খেয়াল রাখতে হবে। সুতরাং তাহলে দেখলে যে আজকে শর্ট ফর্ম হচ্ছে 5টা রুল শেখানো হলো। আমি আবার বলছি, যেটা প্রথমে মেজর হচ্ছে গোয়িং টু গনা, ওয়ান টু ওয়ানা, গট টু গট, এটা দিয়ে শুরু করেছে। আর একটা নর্মাল শর্ট করা হয় যে কোনো জিনিস, আই এমকে আম বলে, আই এম হ্যাপি, হি ইজ হ্যাপি, এরকম শিখলাম। আর 3 নম্বর হচ্ছে, আমরা বলছি যে কোনো কোশ্চেন করবে তুমি শর্ট, আর ইউ হ্যাপি? ইয়েস আই এম, নো আই এম নট, ইজ রাম হ্যাপি, এরকম। আর ভার্ব যেমন ডু ইউ হ্যাভ? ইয়েস আই হ্যাভ, নো আই ডোন্ট হ্যাভ, ডিড ইউ হ্যাভ। আর টেন্স শিখালাম, এইটাই পর্যন্ত তোমাকে থাকলো আজকে, যে টেন্স দিয়ে যে কোনো হবে, যে কোনো জিনিস, যে কোনো। আবার যদি ক্যান ইউ ড্রাইভ এ কার? ইয়েস আই ক্যান, নো আই কান্ট হবে। উইল ইউ গো দেয়ার? ইয়েস আই উইল, নো আই ওন্ট, এরকম সবকটায় শর্ট করা যাবে। যে কোনো টেন্স দিয়ে যে প্রশ্ন করবে সেটাকে আমরা শর্ট করতে পারবো। ওকে, থ্যাংক ইউ ফর টুডে।